তো আজকে বলা যাচ্ছে ফিগারটা 7,000, কিন্তু 7,000 এটা যে থামবে সেরকম কিন্তু কোনো সিওরিটি বা কোনো ডকুমেন্ট এখন অবধি প্লেস করতে পারেনি। মানে এই মুহূর্তে 19,000-এর বৈধতাটা সত্যিই সন্দেহজনক। আর যেখানে আমরা দেখতে পাচ্ছি একদম সিরিজ অফ অ্যাপয়েন্টমেন্টস যেগুলো হয়েছে প্র্যাকটিক্যালি ব্যাড, যেভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, যে রাস্তা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, সমস্তটাই অ্যাবসোলুট মাস্টার মাইন্ড অ্যাপ্লিকেশন। মানে একটা বলতে পারি আমরা যেটাকে বলি ইল ডিজাইন মিটিং অফ মাইন্ডস, মানে প্রত্যেকটা লোক এখানে বসেইছে কীভাবে এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া যায় অবৈধভাবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। অবশেষে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য মেনে নিতে বাধ্য হলো যে শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতি হয়েছে। প্রায় 7,000 অযোগ্য চাকরি প্রার্থী, কিন্তু ওয়েমার্কশিট তো নষ্ট করে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, তারা এই তালিকা বের করলো কোথা দিয়ে? এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অরুণাভ ব্যানার্জি। স্যার, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। স্যার, রাজ্য তাহলে অবশেষে মেনেই নিল যে শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতি হয়েছে? এই যেটা আজকের ডেটে যেটা মানতে হলো ওনাকে, রাজ্যকে, সেটা অ্যাকচুয়ালি দুর্নীতি তো হয়েছে। দুর্নীতি হয়েছে, আমরা তো ইনভেস্টিগেট করেছিলাম, আমরা কিছু প্রাইমা ফেসি তার প্রুফও দিয়েছিলাম। তাতে দেখা গেছে যারা প্র্যাকটিক্যালি পরীক্ষা দেয়নি সেরম লোককেও ইনকর্পোরেট করা হয়েছে, প্যানেলে চাকরি দেওয়া হয়েছে। র্যাঙ্ক জাম্পিং তো আছেই, যে লোকটা 2 তাকে সাবসিকুয়েন্টলি 200-এ পাঠিয়ে দেওয়া হয়েছে, যে লোকটা 200 তাকে 1-এ গিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো আজকে বলা যাচ্ছে ফিগারটা 7,000, কিন্তু 7,000 এটা যে থামবে সেরকম কিন্তু কোনো সিওরিটি বা কোনো ডকুমেন্ট এখন অবধি প্লেস করতে পারেনি। কারণ এতদিন অবধি বলেছিল সবই ভালো, তারপর দেখা গেল যে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যেটা আমরা অলরেডি প্লেস করেছিলাম। কিন্তু এর সঙ্গে আমরা রিপোর্টে বলেও ছিলাম যে এইখানে যা যা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, কিন্তু ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য প্যানেল সেখানেও কিন্তু অনেক ইলিগ্যালিটি আছে, যেহেতু আমরা তখন ইন্ডিকেট করেছিলাম। কিন্তু যেহেতু কোর্ট সেই মুহূর্তে আমাদের রেস্ট্রিক্ট করেছিল আফটার এক্সপায়ারি, সেই জন্য আমরা ওটাই বলিনি, কিন্তু আমরা বলেছিলাম এই প্যানেলটাতে অনেকবার চেঞ্জ হয়েছে, এটা আমরা মেনশন করেছিলাম। কিন্তু স্যার, আগে তো বলা হয়েছিল যে ওয়েমার্কশিট নষ্ট করে দেওয়া হয়েছে, তাহলে এই 19,000 যোগ্য আর 7,000 অযোগ্য, এই তালিকাটা তারা বের করছে কোথা থেকে? যদি ওয়েমার্কশিট এই মুহূর্তে যদি ডেস্ট্রয়েডই থাকে, ওয়েমার্কশিট যদি ডেস্ট্রয়েড হয়ে গিয়ে থাকে, মানে যা স্টেটমেন্ট অলরেডি মেড, কারণ আমরাও ওয়েমার্কশিট কল ফর করেছিলাম, তখন ওরা বলেছিল ওয়েমার্কশিট ডেস্ট্রয়েড। তো এই মুহূর্তে 19,000-এর যে ফিগার দিচ্ছে তার পেছনে কিন্তু কোনো সাপোর্টিং ডকুমেন্টস নেই। 19,000 আর এই মুহূর্তে বৈধ বলা হচ্ছে। বৈধটা কীভাবে সেটা কিন্তু আমরা আজ অবধি জানি, কারণ ইনফ্যাক্ট আমাদের হাইকোর্টে ডিভিশন বেঞ্চেও বলুন, সিঙ্গল বেঞ্চেও কোথাও কিন্তু ওয়েমার্কশিট প্লেস করা হয়নি। এবং ওয়েমার্কশিটের ভ্যালিডিটি হিসেবে সবসময় বলা হয়েছে 6 মাস 1 বছর হয়ে গেছে, দে আর লায়াবল টু বি ডেস্ট্রয়েড। কিন্তু এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে ইভেন স্ক্যান্ড ওয়েমার্কশিট সেটাও কোনোভাবে, সেটা মিরর ইমেজ, সেটাও কোনো কিন্তু আলটিমেটলি প্লেস করা হয়নি। সেই জন্য এই মুহূর্তে 19,000-এর বৈধতাটা সত্যিই সন্দেহজনক। স্যার, তাহলে মানে এই মামলাটা তো হাইকোর্টে অনেক দিন ধরে চলছে, তাহলে এতদিন কেন এসএসসি বা রাজ্য সরকার এই যোগ্য অযোগ্যদের লিস্টটা তাদের দেয়নি? হাইকোর্ট তো বারবার চেয়েছে তাদের কাছে। অ্যাকচুয়ালি যখন ডিভিশন বেঞ্চে এটা ডিসিশন হলো, টোটাল প্যানেল যখন ক্যান্সেল হয়ে গেল, যোগ্য অযোগ্যর ফ্যাক্টরটা কিন্তু তখন আসছে। তার আগে এটা রেস্ট্রিক্টেড ছিল যে কারা ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে, কারা ইলিগালি হয়নি। তখন অবধি একবারও কিন্তু কোনো পক্ষ থেকে বলা হয়নি এই লোকগুলো ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে। তো তখন যখন এই যোগ্য অযোগ্যর নির্ধারণটা আলটিমেটলি হাইকোর্টের পক্ষেও ডিসিশন নেওয়াটা টাফ হচ্ছে, তখনই কোশ্চেন অফ ক্যান্সেলেশন অফ প্যানেল আসছে। এইখানে যে পরিস্থিতিটা আজকের ডেটে অ্যাক্রু করছে, সেখানে এই যোগ্য অযোগ্য ফ্যাক্টরটা কিন্তু তখনই আসছে যখন কোনো রকম ডকুমেন্টস কিন্তু হাইকোর্টেও প্রোডাকশান হয়নি। সাবসিকুয়েন্টলি সুপ্রিম কোর্টে এখন যখন এই ম্যাটারটা গেছে, সুপ্রিম কোর্টও জিজ্ঞেস করছে কে যোগ্য অযোগ্য। সাবসিকুয়েন্টলি আজকে একটা রেকর্ড প্লেস করা, ইনফ্যাক্ট রেকর্ড নয়, ইটস আ স্টেটমেন্ট প্লেস করা হচ্ছে 19,000 বৈধ অ্যাপয়েন্টই আছে। কিন্তু অ্যাকচুয়ালি এই 19,000 জন যে বৈধ কি বৈধ না তার এগেনস্টে কোনো সাপোর্টিং ডকুমেন্ট এখন অবধি কিন্তু প্লেস করা হয়নি। স্যার, এতক্ষণ পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে দেখা গেছে যে যোগ্যদের নিয়ে 1-2টোর বেশি সওয়াল করা হচ্ছে না, অযোগ্যদের নিয়ে তো কোনো সওয়ালই হচ্ছে না। মানে এখানে কাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? অবভিয়াসলি এখানে তো যারা অ্যাপয়েন্টি আছে তারা, আমরা তো দেখেইছি এখানে, মানে প্র্যাকটিক্যালি আপনি যদি বলেন
যে অর্থের বিনিময়ে এখানে ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এবার গুড ব্যাড আমি কি বলছি একটা লোক গুড নেই, নিশ্চয়ই আছে, কিন্তু সেই গুড বা ব্যাড সেটা বিচার করবে বা সেটা দেখানোর জন্য তো প্রপার ডকুমেন্টস লাগবে। সেই প্রপার ডকুমেন্টসই যদি প্লেস না হয় তাহলে পুরো জায়গাটাই অযোগ্য হিসেবেই চলে আসছে। এই বেসিসেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডিভিশন বেঞ্চ কিন্তু পুরো প্যানেলটা ক্যান্সেল করে দিয়েছে। কারণ কোর্টেরও তো অ্যাকচুয়ালি হাত পা বাঁধা হয়েছে, করবে কি তাকে যদি ডকুমেন্টস না দেয়। তা আর যেখানে আমরা দেখতে পাচ্ছি একদম সিরিজ অফ অ্যাপয়েন্টমেন্টস যেগুলো হয়েছে প্র্যাকটিক্যালি ব্যাড, যেভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, যে রাস্তা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, সমস্তটাই অ্যাবসোলুট মাস্টার মাইন্ড অ্যাপ্লিকেশন। মানে একটা বলতে পারি আমরা যেটাকে বলি ইল ডিজাইন মিটিং অফ মাইন্ডস, মানে প্রত্যেকটা লোক এখানে বসেইছে কীভাবে এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া যায় অবৈধভাবে। বারবার যে সিবিআই তদন্ত এই নির্দেশটার ওপর স্থগিতাদেশ আনার জন্য রাজ্যের আইনজীবীরা চেষ্টা করছেন সুপ্রিম কোর্টে, মানে আলটিমেটলি কি মন্ত্রিসভাটাকে বাঁচানোর জন্যই চেষ্টা? না, ইনফ্যাক্ট আপনি তো দেখছেনই আগেরবার যখন সুপ্রিম কোর্টে ফার্স্ট মামলা মুভ হলো সেখানে স্টেটা কিন্তু শুধু ওই ক্যাবিনেটের ওপর সিবিআই যদি না হয় এই মুহূর্তে, কারণ দ্যাট ক্যান লিড টু দ্য হোল মিনিস্ট্রি আন্ডার দ্য বার্স, তো সেই জন্যে বিহাইন্ড দ্য বার্স, তো সেই জন্যে এই মুহূর্তে সেটা একটা হল্ট দেওয়া আছে। আজকে তো ওখানে শুনানি চলছে মাননীয় সুপ্রিম কোর্টে। তো এই হিসেবে কিন্তু ওই প্র্যাকটিক্যালি অবৈধ বা বৈধ চাকরির ওপর আজকে অবধিও কিন্তু কোনো স্টে নেই, শুধু ওইটাই স্টে আছে, দ্যাট টু রেস্ট্রিক্টেড ফর টিল টুডে আর কি। এবারে দেখা যাক আজকে কি ফাইনালিটি হয়, এই হচ্ছে পরিস্থিতি। একদম শেষ প্রশ্ন, প্রধান বিচারপতি বলছেন যে সরকারি চাকরি অত্যন্ত মূল্যবান এবং দুষ্প্রাপ্য, মানে এই ধরনের দুর্নীতি পর সাধারণ মানুষের ওপর থেকে, সাধারণ মানুষ সরকারি চাকরির ওপর থেকে ভরসা তুলে নেবে, মানে এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি অ্যাকচুয়ালি আপনাকে যদি বলি, আমরা যে টোটাল যখন ইনভেস্টিগেশন আমরা করেছি, ফার্স্ট যখন আমাদের ডিভিশন বেঞ্চে জাস্টিস স্ট্যান্ডার্ড আর জাস্টিস সামন্তর অর্ডারে আমরা যখন ইনভেস্টিগেশন করি তখন অ্যাকচুয়ালি আমরা পরে ভেবেছিলাম যে এই প্র্যাকটিক্যাল সেই মুহূর্তে সিবিআই হল্ট করে যে আমাদের দেওয়াতে হয়েছিল, আমরা রিপোর্টটা ওইভাবেই প্লেস করেছি যাতে সিবিআইয়েরও সুবিধা হয় টু প্রসিড উইথ দ্য ম্যাটার। আমি সেইখানে দেখেছি যেভাবে চাকরি মানে প্র্যাকটিক্যালি ডোনেট করা হয়েছে, যদি আমি পয়সাটাকে যদি সরিয়ে দিই তাহলে বলতে হবে ডোনেট করা হয়েছে, মানে সত্যি আনহার্ড। মানে একটা লোক বলছে আমি প্রচণ্ড কাঁদলাম, আমি চাকরি পেলাম। কেউ বলছে স্ক্যান সিগনেচার করতে হবে কারণ আমার প্রচণ্ড হাতে ব্যথা করে, আমি সই টই করতে পারবো না। সুতরাং স্ক্যান সিগনেচারকে অ্যাডাপ্ট করা হচ্ছে, স্ক্যান সিগনেচার একটা মেজার নেওয়া হচ্ছে এই ইলিগাল অ্যাপয়েন্টমেন্টসগুলো দেওয়ার জন্যে। সাবসিকুয়েন্টলি আমরা দেখছি একটা মানে কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়ার জন্যে। মানে সত্যি যদি আপনি বলেন যে এই প্রত্যেকটা প্যারামিটার যদি আমরা একসঙ্গে বিচার করি, মানে একটা অন্যরকম রাস্তা নেওয়া হচ্ছে প্র্যাকটিক্যালি চাকরি মানে দেওয়ার জন্যে, বিলোনোর জন্যে। কিন্তু এইভাবে তো চাকরি হয় না। চাকরি তাতে দেখা যাচ্ছে যারা বৈধ লোক, বৈধ অ্যাপয়েন্টি বা বৈধ মানুষ যারা চাকরি পেতে পারতো তারা আলটিমেটলি ডিপ্রাইভড হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কি আলটিমেটলি সরকারি চাকরির উপর ভরসা রাখবে? এরম হলে তো খুব মুশকিল রাখা, মানে প্রথম যে আজকের ডেটে এমন পরিস্থিতি হয়ে গেছে যে আপনার কথাতেই যদি আসি, এই যে যারা আজকে প্রত্যেকটা লোক অযোগ্য বা প্রত্যেকটা লোক বৈধ নয় হিসেবে কোর্টে তার লড়াই চালাচ্ছে, প্রত্যেকটা লোক বৈধ নয় তা তো নয়, কেউ তো এর মধ্যে সত্যিই জেনুইন গুড, তা সে অন মেরিট সে চাকরি পেয়েছে, কিন্তু তাকেও একটা সমাজের চোখে একটা বাজে জায়গায় পৌঁছে যাচ্ছে, তাহলে এও বোধহয় পয়সা দিয়ে পেয়েছে। মানে ঘুষের এগেনস্টে চাকরি। এবারে এই মানে প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের এই প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট যে পেমেন্ট দিয়ে নেওয়া হয়েছে, ওই জন্য আমি আগেরবারে বলেছিলাম এখানে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। হাজার কোটি টাকা, এটা সাধারণ টাকা নয়। যে যেরমভাবে অ্যাসোসিয়েটেড, যে যেরমভাবে ক্লোজ, সে সেইভাবে টাকা নিয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার।